হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের 33তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি কিন্তু ধামাকাদার একটি ম্যাচ হবে মুম্বাইয়ের সাথে হায়দ্রাবাদের। তো আপনারা ভালো একটা লড়াই কিন্তু আজকে দেখতে পারবেন। এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। এই ম্যাচের মধ্যে মোট 20 ওভারে কত হবে সেটা কিন্তু বলে দেবো একদম ফ্রিতেই। তো আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাচ সম্পর্কে ভালো একটা আন্দাজ করে নিতে পারবেন কী হতে পারে এই ম্যাচটার মধ্যে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অ্যানালাইসিসটাকে কাজে লাগাবেন। তো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করতে পারেন। মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে। তারা কিন্তু হোম গ্রাউন্ডের যে বেনিফিটটা, দর্শকের যে সাপোর্টটা, সেটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু পেয়ে যাবে। তো এখানে যদি আমরা দেখি, এই মাঠের অ্যাভারেজ গড়টা কিন্তু 170 এবং এই মাঠে সর্বোচ্চ কিন্তু 235 রান পর্যন্ত হয়েছে। তো ওয়াংখাড়ে মাঠে কিন্তু দেখা যায় লো স্কোরিং হাই স্কোরিং দুইটাই হয়ে থাকে। আপনি কিন্তু যদি এখানে ভালো করে লক্ষ্য করেন, এখানে যখন বলিং পিচটা ব্যবহার করবে তখন কিন্তু রানটা অনেকটাই কম হবে। যেরকম রিসেন্টলি ম্যাচে এবার আইপিএলে 116 রানে অল আউট হয়ে গেছে একটা টিম কলকাতা, আপনারা ভালো করে জানেন। যখন ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তখন কিন্তু রানটা খুবই ভালো হয়ে থাকে মুম্বাই ওয়াংখাড়ে স্টেডিয়ামে। যেরকম এবার আইপিএলে রিসেন্টলি একটা ম্যাচে 221 রান হয়েছে। তো এখানে এই মাঠের সম্পূর্ণ রানটাই ডিপেন্ড করবে কিন্তু পিচের উপরে। পিচটা যেভাবে যে তৈরি করা হয়েছে ওইভাবে কিন্তু রানটা কম বেশ হবে। এখানে যদি ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তাহলে রানটা ভালো হবে, বোলিং পিচ ব্যবহার করলে রানটা কম হবে। তো এখানে আজকের ম্যাচের পিচ সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা দিয়ে দিব টসের পরে, আমরা পিচটা দেখার পরে। তো অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিই। ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের উইন চান্সটা সেটা কিন্তু এবার আইপিএলে এই মাঠে সমান। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে মুম্বাই ওয়াংখাড়ে স্টেডিয়ামে যদি আপনার ব্যাটিং পিচ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো একটা রান হবে এবং অ্যাভারেজ গড়টাও কিন্তু এই মাঠের মোটামুটি ভালোই আশা করতে পারেন। এই ম্যাচটার মধ্যে 170 রান প্লাস হয়ে যাবে। তবে এখানে সম্পূর্ণ একদম ভালো আপডেটটা টসের পরেই কিন্তু পাওয়া যাবে কোন ধরনের পিচটা ব্যবহার করা হবে। তো সেই আপডেটটা জেনে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে আমাদের চ্যানেলের, আপনারা জয়েন হয়ে আমাদের আপডেটগুলো দেখে নেবেন। মুম্বাই এবং হায়দ্রাবাদ দুই টিমই কিন্তু রিসেন্টলি ম্যাচটা ভালোভাবে কামব্যাক করে আসতেছে। দুই টিমই কিন্তু রিসেন্টলি ম্যাচটা উইন করে আসতেছে। তো এবার আইপিএলে এইখানে আপনার দুই টিম কিন্তু 6টা করে ম্যাচ খেলে 4টা করে হেরেছে, 2টা করে উইন করেছে। তো এবারে যে আইপিএলের অবস্থান রিসেন্টলি ফর্ম দুই টিম কিন্তু এখানে সমান তালে কিন্তু এগিয়ে থাকবে। এবং হেড টু হেড রেকর্ডে কিন্তু আমরা দেখতে পারবো দুই টিমের আইপিএলের ইতিহাসে 23টি ম্যাচ হয়েছে। 23টি ম্যাচের মধ্যে মুম্বাই এখানে আপনার 13টি ম্যাচ উইন করেছে আপনার হায়দ্রাবাদের বিরুদ্ধে, আর হায়দ্রাবাদ এখানে আপনার 10টি ম্যাচ উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে। তো হেড টু হেড রেকর্ডে কিন্তু এখানে মুম্বাইয়ের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি, তারা বেশি ভালো খেলে থাকে হায়দ্রাবাদের বিরুদ্ধে। তবে হায়দ্রাবাদের যে রেকর্ডটা অন্যান্য টিমগুলোর তুলনায় কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে আমরা ভালোই দেখতে পারতেছি। তো এখানে হায়দ্রাবাদের যে এবারের টিমটা এবং মুম্বাইয়ের যে টিমটা দুই টিমে কিন্তু অনেকটাই স্ট্রং, শক্তিশালী। তবে তেমন একটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না বিদায় তারা কিন্তু এবার আইপিএলে পয়েন্ট টেবিলের একদম তলানিতে। তো অবশ্যই তাদের টিমে যেই ভালো মানের বড় মানের প্লেয়ারগুলো ছিল তারা যদি এখানে ভালো খেলতে পারতো, ভালো একটা ছন্দে থাকতো, তাহলে কিন্তু এই দুইটা টিম কিন্তু টপে থাকতো পয়েন্ট টেবিলের। আজকের ম্যাচের অ্যানালাইসিসের রেজাল্টগুলো যদি একটু চেক আউট করি আমরা দেখতে পারবো এখানে মুম্বাই এবং হায়দ্রাবাদ দুই টিমের যে রিসেন্টলি একটা ম্যাচের ফর্ম সেটা কিন্তু ভালো, দুই টিমই কিন্তু এখানে উইন করে আসতেছে। তবে হেড টু হেড রেকর্ডে কিন্তু মুম্বাইয়ের পাল্লাটা ভারী, তারা যে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো হায়দ্রাবাদের বিরুদ্ধে উইন করে থাকে। হেড টু হেড রেকর্ডটা কিন্তু মুম্বাইয়ের ভালো, এখানে কিন্তু মুম্বাই এগিয়ে থাকবে। এবং পয়েন্ট টেবিলেও কিন্তু দুই টিমের পয়েন্ট সমান। তবে এখানে নেট রেটটা কিন্তু আপনার অবশ্যই মুম্বাইয়ের ভালো, সেজন্য পয়েন্ট টেবিলেও কিন্তু তারা এগিয়ে থাকবে।